যখন তুমি বাইরের কোলাহল থেকে সরে এসে নিজের ভেতরে তাকাও, নিজের অভিজ্ঞতার মন্থন করো, তখন তুমি দেখতে পাও যে তুমি অনেক কিছু চেয়েছিলে, অনেক কিছু প্রার্থনা করেছিলে, অনেক কিছু ভেবেছিলে। মন অগণিত ইচ্ছা করেছিল, বুদ্ধি অনেক পরিকল্পনা তৈরি করেছিল, হৃদয় না জানি কত কামনা পুষে রেখেছিল। কিন্তু পরিশেষে তুমি সেটাই পেয়েছ যা নিয়তি, সেই অদৃশ্য বিধান তোমার ভাগ্য আগে থেকেই রচনা করে রেখেছিল। তোমার সঞ্চিত কর্ম অনুসারে, তোমার যোগ্যতা অনুসারে যে বিধান রচিত হয়েছিল, শেষ পর্যন্ত সেটাই ফলপ্রসূ হয়েছে। এই কথাটা শুনতে ছোট মনে হলেও, সহজ প্রতীত হলেও, এটাকে অন্তরে ধারণ করা, এটাকে সম্পূর্ণরূপে স্বীকার করে নেওয়া এক মহান তপস্যা। এটা মনের বিরুদ্ধে যাওয়ার মতো, অহংকারকে গলিয়ে দেওয়ার মতো। কারণ মন সবসময় কর্তা হতে চায়, সে মানতে চায় যে সব কিছু তারই নিয়ন্ত্রণে আছে। এই সত্যকে স্বীকার করা যে এক উচ্চতর শক্তি আছে, এক মহাজাগতিক নিয়ম আছে যা জীবনের সুতো ধরে রেখেছে, এটাই আসল তপস্যা। একবার এক গরিব মানুষ অনেক পরিশ্রম করে একটা টাকা জমিয়ে একটা বাড়ি তৈরি করে। লোকটি খুব পরিশ্রমী ছিল এবং সেই বাড়িটা বানানোর জন্য সে গত কয়েক বছর ধরে একটা পয়সা সঞ্চয় করে যাচ্ছিল, যাতে তার পরিবার ছোট্ট কুঁড়ে ঘর থেকে বেরিয়ে পাকা বাড়িতে খুব আরামে থাকতে পারে। এরপর পুরোহিতের সাথে কথা বলে গৃহপ্রবেশের জন্য একটা শুভ দিন ঠিক করা হয়। কিন্তু গৃহপ্রবেশের দুদিন আগে এক প্রচণ্ড ভূমিকম্প আসে এবং তার বাড়িটা পুরোপুরি ভেঙে যায়। যখন এই খবরটা সেই লোকটিকে দেওয়া হয়, তখন সে দৌড়ে বাজারে যায় এবং সেখান থেকে মিষ্টি কিনে নিয়ে আসে। মিষ্টি নিয়ে সে ঘটনাস্থলে পৌঁছায়, যেখানে অনেক লোক জড়ো হয়ে তার বাড়ি ভেঙে যাওয়ায় দুঃখ প্রকাশ করছিল আর বলছিল যে বেচারার সাথে খুব খারাপ হলো, কত কষ্টে একটা পয়সা জমিয়ে সে বাড়িটা বানিয়েছিল। এইভাবে লোকেরা নিজেদের মধ্যে নানা রকম কথা বলছিল। এবার সেই লোকটি সেখানে পৌঁছায় এবং তার ঝোলা থেকে মিষ্টি বের করে সবাইকে বিলি করতে শুরু করে। এই সব দেখে সবাই অবাক হয়ে যায় এবং তার এক বন্ধু তাকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার সারা জীবনের উপার্জন নষ্ট হয়ে গেছে আর তুমি খুশি হয়ে মিষ্টি বিলি করছো? এর উত্তরে সেই লোকটি হেসে বলে, ভাই, তুমি এই ঘটনার শুধু একটা নেতিবাচক দিক দেখছো, তাই এর ইতিবাচক দিকটা তোমার চোখে পড়ছে না। এই বাড়িটা ভেঙে যাওয়ায় আমারও দুঃখ হচ্ছে, কিন্তু এই দুঃখের চেয়েও আমি বেশি খুশি এই কারণে যে বাড়িটা আজই ভেঙে পড়েছে। নইলে তুমিই ভাবো, যদি এই বাড়িটা দুদিন পর ভাঙত, তাহলে আমি, আমার স্ত্রী আর আমার বাচ্চারা সবাই মারা যেতে পারতাম। তখন ভাবো ক্ষতিটা কত বড় হতো। এখনও আমার হাত পা সুস্থ সবল আছে, তাই বাড়ি তো আমি আরও বানিয়ে নিতে পারবো। কিন্তু যদি কারো প্রাণ চলে যেত, তাহলে কি আমি সেটা টাকা দিয়ে ফিরিয়ে আনতে পারতাম? এবার সেই লোকটির কথা শুনে সেখানে উপস্থিত সব দুঃখী মুখে হাসি ফুটে উঠল। তারা বুঝতে পারল যে সেই লোকটি তাদের কত গভীর একটা কথা কত সরলভাবে বুঝিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এই গল্পটা আমাদের জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। জীবনে সুখ দুঃখ মুদ্রার দুটি পিঠের মতো আসা যাওয়া করতে থাকে। যখন আমাদের জীবনে সব কিছু ভালো হতে থাকে, তখন খুশি হওয়াটা স্বাভাবিক। কিন্তু যখন আমাদের জীবনে কিছু খারাপ হয় এবং পরিস্থিতি আমাদের অনুকূলে থাকে না, তখন আমরা সবার আগে আমাদের ধৈর্য হারাই এবং ভগবান আর নিজের ভাগ্যকে দোষারোপ করতে শুরু করি। অর্থাৎ সেই সময় আমরা শুধু নিজের দুঃখটাই দেখতে পাই এবং সেই দুঃখের মধ্যে আমাদের কাছে যা কিছু অল্প পরিমাণে ভালো থাকে, আমরা সেটাও হারিয়ে ফেলি। অর্থাৎ বন্ধুরা, এই সময়ে পার্থক্যটা আসে চিন্তা ভাবনার। অর্থাৎ ইতিবাচক চিন্তা এবং নেতিবাচক চিন্তা। যদি আমরা এখানে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে ভাবি, তাহলে আমরা খুব সহজেই নেতিবাচকতার শিকার হয়ে যাই এবং আমাদের সাফল্যের যাত্রা সেখানেই থেমে যায়। তাই বন্ধুরা, এখানে সবচেয়ে জরুরি কথা হলো, যদি তুমি কোনো সমস্যা বা দুঃখের কারণে কষ্ট পাও, তাহলে সবার আগে নিজের চিন্তা ভাবনাকে ইতিবাচক রাখো
এবং যদি তুমি একজন সৎ ও পরিশ্রমী মানুষ হও এবং নিজের লক্ষ্যের জন্য পরিশ্রম করতে জানো, তাহলে এই ব্যর্থতার ইতিবাচক দিকটা দেখার চেষ্টা করো। শুধু ধৈর্য রাখো আর পরিশ্রম করতে থাকো। ঠিক যেমন ওপরের গল্পে লোকটি গরিব জরুর ছিল, কিন্তু সে খুব পরিশ্রমীও ছিল। নিজের পরিশ্রমের উপার্জন ছাই হয়ে যাওয়ার পরেও সে খুশি ছিল, কারণ সে এই ঘটনার ইতিবাচক দিকটা খুব ভালোভাবে জানত। তাই বন্ধুরা, সব সময় ইতিবাচক থাকো। সুখী হলে অহংকার করো না, এবং দুঃখী হলে মনে রেখো যে সুখ যেমন চিরকাল টেকেনি, ঠিক তেমনি এই দুঃখও থাকবে না। না সুখ আমাদের হাতে আছে, না দুঃখ, আর যা আমাদের হাতে নেই সেদিকে মনোযোগ কেন দেব? যদি কিছু তোমার হাতে থাকে তবে তা হলো পরিশ্রম, তাই তুমি শুধু তোমার পরিশ্রমের দিকে মনোযোগ দাও। এমনিতেও যে ব্যক্তির পুরো মনোযোগ তার পরিশ্রমের ওপর থাকে, তার মনোযোগ কখনো নিজের দুঃখ বা নেতিবাচক জিনিসের দিকে যেতেই পারে না। আর তাই এমন ব্যক্তি সব সময় ইতিবাচকই থাকে, এবং এই ইতিবাচক চিন্তাই একদিন আমাদের সব দুঃখ দূর করে দেয়। সময়ের চেয়ে দামি হলো ভাবনা। যারা বোঝে না তাদের ওপর খরচ করা উচিত নয়। এক হলো কৃতজ্ঞতা জানানো, দ্বিতীয়টি হলো হাসি মুখে থাকা, আর তৃতীয়টি হলো কারো মনে আঘাত না দেওয়া। সুখী থাকার এই তিনটিই পথ। জুতোর মধ্যে কাকর, চোখে চুল আর কথায় তিক্ততা কাউকে সুখ দিতে পারে না। দুঃখী সবাই এই সংসারে। কে আছে যে সুখী? কাউকে নিজের দুঃখ কষ্ট দেয়, তো কাউকে অন্যের সুখ কষ্ট দেয়। যে ব্যক্তি সারাক্ষণ দুঃখের কান্না কাঁদে, তার দরজায় দাঁড়ানো সুখও বাইরে থেকেই ফিরে যায়। জীবনে দুটি জিনিসের কখনো শেষ হয় না, ভগবানের কথা আর মানুষের ব্যথা। যখন পরমাত্মা তার ইচ্ছায় কিছু দেন, তখন তা আমাদের কল্পনার বাইরে হয়। আমাদের সব সময় তার ইচ্ছাতেই থাকা উচিত। কে জানে, তিনি হয়তো আমাদের পুরো সমুদ্র দিতে চান, আর আমরা হাতে চামচ নিয়ে দাঁড়িয়ে আছি। প্রশংসা হলো সেই মদ যা মানুষ কান দিয়ে পান করে। এর সামান্য পরিমাণ মদমত্ত করে, আর বেশি পরিমাণ আকাশে ঘুরিয়ে মাটিতে আছড়ে ফেলে। প্রশংসা মানুষের মধ্যে উৎসাহ জাগায়, কিন্তু তার মধ্যে অহংকারও জন্মায়। এটা আমাদের ওপর নির্ভর করে যে আমরা তাকে উৎসাহ হিসেবে নিই নাকি নিজের অহংকে বাড়াই। প্রশংসার জন্য নয়, বরং প্রসন্নতার জন্য কাজ করো, কারণ প্রসন্নতাই সবচেয়ে বড় প্রশংসা। তোমাকে শক্তিশালী হতে হবে এই জন্য নয় যে তুমি কাউকে দাবিয়ে রাখতে পারো, বরং এই জন্য যাতে কেউ তোমাকে দাবিয়ে রাখতে না পারে। গুণ এবং ত্রুটি দুটোই থাকে প্রত্যেক মানুষের মধ্যে। যে তালাশটা অর্থাৎ গঠনমূলক দৃষ্টি দিয়ে দেখে, সে গুণ দেখতে পায়, আর যে তালাশটা অর্থাৎ ছিদ্রান্বেষণ করে, সে ত্রুটি দেখতে পায়। সরলতাই পরম সৌন্দর্য, ক্ষমাই উৎকৃষ্ট বল, নম্রতাই সেরা যুক্তি, এবং বন্ধুত্বই শ্রেষ্ঠ সম্পর্ক। পরস্ত্রী, পরধন, পরনিন্দা, পরিহাস এবং গুরুজনদের সামনে চঞ্চলতা, এই সব ত্যাগ করা উচিত। যে বন্ধুরা সামনে ভালো কথা বলে কিন্তু পেছনে কাজ খারাপ করে, এমন বন্ধুদের ত্যাগ করাতেই মঙ্গল। রোগীকে দেখে আসা এক কথা, ওষুধ এনে তাকে দেওয়া অন্য কথা। প্রথমটা হলো শিষ্টাচার, আর দ্বিতীয়টা হলো সংবেদনা। শিষ্টাচার জরুরি, কিন্তু সংবেদনা তার চেয়েও বেশি জরুরি। যেভাবে কাঁচের টুকরো ভাটলে ধারালো ছুরির মতো হয়ে যায়, ঠিক সেই অবস্থাই হয় মানুষের ভাঙা মনের। প্রত্যেক কথাকে মনে নিলে কাঁদতে থাকবে। তাই সুখী থাকার জন্য না বেশি আবেগপ্রবণ হও, না প্রত্যেক কথাকে মনে গেঁথে নাও। দিনে একবার নিজের মনের আদালতে অবশ্যই যেও। শুনেছি সেখানে কখনো ভুল বিচার হয় না। তুলনার খেলায় কখনো জড়িয়ে পড়ো না, কারণ এই খেলার কোনো শেষ নেই। যেখানে তুলনার শুরু হয়, সেখানেই আনন্দ এবং আপনত্ব শেষ হয়ে যায়। চিলের উঁচু উড়ান দেখে চড়ুই পাখি কখনো চিন্তা করে না, এবং সে নিজের অস্তিত্বে মস্ত থাকে। কিন্তু মানুষের উঁচু উড়ান দেখে খুব তাড়াতাড়ি চিন্তায় পড়ে যায়। তাই তুলনা এড়িয়ে চলুন এবং খুশি থাকুন। জোশ এবং হোশ হল দাড়িপাল্লার দুটি পাল্লার মতো। যখন একটি বাড়ে তখন অন্যটি সেই অনুপাতে কমে। কিন্তু মনে রাখবেন, সাফল্যের মূল এদের ভারসাম্যের মধ্যেই তৈরি হয়। মলম লাগাতে পারলে কোনো গরিবের ক্ষতে লাগিয়ে দিও। হাকিম তো বাজারে অনেক আছে ধনীদের চিকিৎসার জন্য। আমরা যতই সঠিক হই না কেন, তবুও উন্নতির জন্য সংশোধনের সুযোগ সব সময়ই থেকে যায়। মিথ্যে কসম খেলে মানুষ মরে না, কিন্তু ভরসা অবশ্যই মরে যায়।
জীবন হলো চা বানানোর মতো, সবার আগে নিজের অহংকে ফোটান, নিজের দুশ্চিন্তাগুলোকে বাষ্প হয়ে উড়িয়ে দিন, নিজের দুঃখগুলোকে গলে যেতে দিন, নিজের ভুলগুলোকে ছেঁকে নিন আর শুধু খুশির স্বাদ নিন। জীবনটা চা বানানোর মতোই, তাই না? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ঈর্ষা, দ্বেষ, আলস্য, ছলনা এবং জেদ, এই 10টিকে জয় করা তো দূরের কথা, নিয়ন্ত্রণেও যদি আনা যায় তাহলে জীবনটা সফল হয়ে গেল বলে মনে করো। যে শরীরের সাথে আমরা জন্মেছি তার জন্য আমরা দায়ী নই, কিন্তু যে চরিত্র, ব্যক্তিত্ব এবং আচরণের সাথে আমরা বিদায় নেব তার জন্য আমরা নিজেরাই দায়ী থাকব। আমাদের জীবনে আমরাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াই। সেটা ধৈর্যের অভাব হোক, নিজের মর্জিমতো চলার অভ্যাস হোক, জেদের আকাঙ্ক্ষা হোক, বোঝার অভাব হোক বা জ্ঞানের অভাব হোক, বাধা আমরাই। অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, বিষ কি? কৃষ্ণ উত্তর দিলেন, জীবনের প্রত্যেক সেই জিনিস যা প্রয়োজনের চেয়ে বেশি সেটাই বিষ। তা সে শক্তি হোক, ধন হোক, ক্ষুধা হোক, লোভ হোক, অভিমান হোক, অলসতা হোক, উচ্চাকাঙ্ক্ষা হোক, প্রেম হোক বা ঘৃণা হোক। না এবং হ্যাঁ এই দুটি ছোট শব্দ, কিন্তু এদের জন্য সবচেয়ে বেশি ভাবতে হয়। আমরা জীবনে অনেক জিনিস হারিয়ে ফেলি তাড়াহুড়ো করে না বলার জন্য এবং দেরিতে হ্যাঁ বলার জন্য। প্রেমের ধারা বয় যে হৃদয়ে, তার চর্চা হয় প্রতিটা আসরে। নিজের সাথে তর্ক করলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে, আর যদি অন্যের সাথে করো তাহলে আরও অনেক নতুন প্রশ্ন তৈরি হবে। যেমন ঘর তৈরিতে এক একটা ইঁটের গুরুত্ব থাকে, তেমনি জীবনে প্রতিটি ইতিবাচক চিন্তার গুরুত্ব থাকে। ঠিক তেমনি চরিত্র গঠনেও এক একটি চিন্তার গুরুত্ব থাকে। তাই নিজের চিন্তাকে শুদ্ধ বানাও, ফুল ফুটতে দাও, মৌমাছিরা নিজে থেকেই তার কাছে চলে আসবে। চরিত্রবান হও, জগৎ নিজে থেকেই মুগ্ধ হয়ে যাবে। চরিত্র হলো একটি গাছ, আর প্রতিষ্ঠা, যশ, সম্মান তার ছায়া। কিন্তু বিড়ম্বনা হলো গাছের যত্ন খুব কম লোকই রাখে, অথচ ছায়া সবাই চায়। মানুষের চালচলন টাকা দিয়েও বদলায়, আবার ধর্ম দিয়েও বদলায়। যখন ধন সম্পন্ন হয় তখন সে উদ্ধতভাবে চলে, আর যখন ধর্ম সম্পন্ন হয় তখন সে বিনম্র হয়ে চলে। আখের যেখানে গিঁট থাকে সেখানে রস থাকে না, আর যেখানে রস থাকে সেখানে গিঁট থাকে না। জীবনটাও ঠিক এমনই। যদি মনে কারোর জন্য ঘৃণার গিঁট থাকে তাহলে আমাদের জীবনও রসহীন হয়ে যাবে। জীবনে রস ধরে রাখতে হলে ঘৃণার গিঁট খুলতেই হবে। কোনো ব্যক্তিকে ঘৃণা করো না, ঘৃণা করতে হলে তার খারাপ গুণগুলোকে করো, ব্যক্তিকে নয়। মানুষের নিজের বলতে কি আছে? জন্ম অন্য কেউ দিয়েছে, নাম অন্য কেউ রেখেছে, শিক্ষা অন্য কেউ দিয়েছে, রোজগার অন্য কেউ দিয়েছে, সম্মান অন্য কেউ দিয়েছে, প্রথম এবং শেষ স্নানও অন্যরাই করাবে, শ্মশান পর্যন্ত অন্যেরা নিয়ে যাবে এবং মৃত্যুর পর সম্পত্তি অন্যেরা ভাগ করে নেবে। তাহলে মানুষ অহংকার কিসের করে? মানুষ নিজের অহংকার ত্যাগ করলে সকলের প্রিয় হয়ে ওঠে। মানুষ ক্রোধ ত্যাগ করলে শোক করতে হয় না। মানুষ নিজের অভিলাষ ত্যাগ করে অর্থবান হয়ে যায় এবং লোভ ত্যাগ করে সুখী হয়। মানিব্যাগ কি জানতো যে টাকাগুলো ধার করা? সে তো শুধু নিজের অহংকারেই ফুলে থাকে। ঠিক আমাদেরও একই অবস্থা। শ্বাস প্রশ্বাস সেই প্রভুর কাছ থেকে ধার করা, কিন্তু জানি না অহংকারটা কিসের। ভুল বোঝাবুঝিও একটা ধীর গতির বিষ, যা মানুষকে মনে মনে কষ্ট দেয় এবং সে মানসিক চাপে পড়ে যায়। এই চাপ মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। আমাদের উচিত সময় থাকতে অন্যের সাথে নিজের ভুল বোঝাবুঝি দূর করে নেওয়া। কেউ একবার ভুল করলে কোনো ব্যাপার না, কেউ দ্বিতীয়বার ভুল করলে, মানুষ তো ভুল করতেই পারে, কিন্তু যদি কেউ বারবার ভুল করে তবে তাদের থেকে দূরে থাকুন, কারণ তখন সেটা ভুল নয়, তার অভ্যাস। জীবনে করা ভুলগুলো সব সময় একটা বার্তা রেখে যায়, কারণ ভুলই সঠিক পথ দেখায়। যদি আপনি ভুল থেকে শিক্ষা নেন তবে তা একটি বরদান, আর যদি উপেক্ষা করেন তবে তা একটি অভিশাপ। ক্ষমা কত ভাগ্যবান, যা পেয়ে মানুষ আপনজনকে মনে রাখে, আর অহংকার কত দুর্ভাগা, যা পেয়ে মানুষ প্রায়ই আপনজনকে ভুলে যায়।
যে মানুষরা অন্যদেরকে নিজের খুশিতে সামিল করে, খুশি সবার আগে তাদের দরজাতেই করা নাড়ে। আসল খুশি তো আমাদের মনের ভেতরেই লুকিয়ে থাকে, যা আমরা ধন সম্পত্তিতে খুঁজি। পকেটে কেন রাখো খুশির মুহূর্তগুলো? বিলিয়ে দাও এগুলো, না পড়ে যাওয়ার ভয়, না চুরির ভয়। লোকের আর কি কাজ? লোকেরা তো মাটিতে বসেই চাঁদের গায়ে দাগ লাগিয়ে দেয়। স্মৃতিশক্তির দুর্বলতা কোনো খারাপ কথা নয়। খুব অস্থির থাকে সেই সব মানুষ যাদের প্রত্যেক কথা মনে থাকে। এভাবেই আমি জীবনটাকে সহজ করে নিয়েছি। কারো কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, তো কাউকে ক্ষমা করে দিয়েছি। সম্পর্কগুলোকে এভাবেই বাঁচিয়ে নাও, কখনো মেনে নাও তো কখনো মানিয়ে নাও। অনেক জটিলতার উত্তর এটাই, আমি আমার জায়গায় ঠিক, সে তার জায়গায় ঠিক। ঘরে 10টা ঘর থাকলেও সবচেয়ে বেশি রনক সেই ঘরেই থাকে যে ঘরে মা থাকে। আপনি খুশি আছেন, এটা ভালো কথা, কিন্তু আপনার জন্য অন্য কেউ খুশি, এটা সবচেয়ে ভালো কথা। সম্মান অর্জন করা সম্পদ অর্জনের চেয়ে বেশি কঠিন, আর সম্মান হারানো সম্পদ হারানোর চেয়ে বেশি সহজ। আমি নিজেকে কখনো এত জ্ঞানী মনে করিনি যে অন্যেরা আমার কাছে মূর্খ মনে হতে শুরু করে। আমি নিজেকে কখনো এত সৎ মনে করিনি যে বাকি সবাই আমার কাছে পাপী মনে হতে শুরু করে। কারো সাথে এত ঘৃণা করো না যে যখন দেখা হবে তখন মিলতে না পারো। কারো সাথে এত ভালোবাসা করো না যে যখন বিচ্ছেদ হবে তখন বাঁচতে না পারো। লিহাজ এবং অচেনা নারীর সম্মান, এই দুটো এমন জিনিস যা দুনিয়ার কোনো ডিগ্রি শেখাতে পারে না, শুধু ঘরের সংস্কার ছাড়া। হতাশ সেই হয় যে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখে না। হতভাগ্য সেই হয় যে ঈশ্বরের দেওয়া অগণিত নেয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে না। যখন কোনো অভাবী মানুষের ডাক তোমার কাছে পৌঁছায়, তখন পরমাত্মার শুকরিয়া আদায় করো যে তিনি সেই ব্যক্তির সাহায্যের জন্য তোমাকে পছন্দ করেছেন, নইলে তো তিনি সবার জন্যই একাই যথেষ্ট। ভালোবাসা এমন একটা জিনিস যা শৈশবে বিনামূল্যে পাওয়া যায়, যৌবনে উপার্জন করতে হয়, আর বার্ধক্যে চাইতে হয়। পরিবারকে মালিক হয়ে নয়, মালি হয়ে সামলাও, যে সবার খেয়াল রাখে কিন্তু কারো ওপর অধিকার খাটায় না। যে সবার খেয়াল রাখে কিন্তু কারো ওপর অধিকার খাটায় না। হে প্রভু, এমন কোনো ইচ্ছা নেই যে আমি পুরো পথটা জানতে পারি, শুধু এতটুকু আলো দাও যাতে আমি প্রতিটি পরবর্তী পদক্ষেপ চিনতে পারি। কোনো মানুষই এত ধনী নয় যে সে তার অতীতকে কিনতে পারে, আর কোনো মানুষই এত গরিব নয় যে সে তার আগামীকালকে বদলাতে পারে না। যে দরজা দিয়ে সন্দেহ ভেতরে ঢোকে, ভালোবাসা আর ভরসা সেই দরজা দিয়েই বাইরে চলে যায়। ভালোবাসা যদি ত্রুটি দেখত, তাহলে ঈশ্বর কখনো আমাদের দিকে তাকাতেন না। খারাপ মানুষদের ছেড়ে ভালো মানুষের সন্ধান করার চেয়ে ভালো হলো আমরা খারাপ মানুষদের খারাপ কথাগুলো ছেড়ে তাদের মধ্যে ভালো জিনিসগুলো খুঁজি। সেই সময় বুঝে নিও যে ঈশ্বরের কৃপা তোমার ওপর সবচেয়ে বেশি বর্ষিত হচ্ছে যখন তুমি নিজের ভেতরের ত্রুটিগুলো নিজে দেখতে শুরু করবে। খারাপ সময় হলো সেই পরিষ্কার ও উজ্জ্বল আয়না যা অনেক মুখের মুখোশ খুলে দেয়। ভালো সময় হলো একটি মেঘ যা তীব্র রোদকেও আটকে দেয়। নিজের খুশির জন্য অন্যের খুশিকে ছাইয়ে মিশিয়ে দিও না। তোমার সেই খুশি বৃথা যার পেছনে কারো চোখের জল আছে। যখন বাসন এবং মন ছোট হয় তখন বেশি জিনিস সামলাতে পারে না, সব কিছু ছলকে পড়ে যায়। তা সে জ্ঞান হোক, দৌলত হোক, খ্যাতি হোক বা সম্মান। যখন কারো কথা তেতো লাগে তখন বুঝে নিও যে সত্যি কথা বলা হচ্ছে, আর যখন কারো কথা বলার ধরন তেতো লাগে তখন বুঝে নিও যে বিদায় জানানো হচ্ছে। যদি জেদ যত বড় হয় ততটাই তীব্রভাবে ভাঙে, ধোঁকা যত বড় হয় ততটাই শক্তি নিয়ে উল্টো ফিরে আসে। গরিব হয়েও দান করা, রাগের মধ্যে সত্যি কথা বলা এবং শক্তি থাকা সত্ত্বেও ক্ষমা করে দেওয়া, এই সবই বেহেতারিন মানুষের লক্ষণ। করার সাহস এবং শুধরানোর ইচ্ছা থাকলে মানুষ অনেক কিছু শিখতে পারে। আমাদের আত্মার কাছে আমাদের সমস্ত সমাধান আছে, কিন্তু মুশকিল হলো এই যে আমরা সব সমাধান ভেতরে নয় বাইরে খুঁজি। দিনে রুজি সন্ধান করো আর রাতে তাকে সন্ধান করো যে তোমাকে রুজি রুটি দেয়। সততার উপার্জন দিয়ে তুমি চেহারা তো সাজাতে পারো, কিন্তু বংশ পরম্পরাকে নয়। যে মানুষরা তোমাকে ঈর্ষা করে বুঝে নিও যে তারা তোমার গুণগুলো সবচেয়ে বেশি জানে।
যে মানুষরা তোমার পেছনে তোমার নিন্দা করে বুঝে নিও যে তারা তোমাকে ভয় পায়, আর যে মানুষরা তোমাকে পরাজিত দেখতে চায় আসলে তারা তোমার সাথে জিততে পারে না। তাই জীবনে সেই প্রত্যেক মানুষের জন্য খুশি থাকো যে তোমার ওপর অখুশি। কোনো বিপদের সময় যদি কেউ তোমার সামনে নত হয় তাহলে তাকে নত হিসেবেই দেখো, পতিত হিসেবে নয়। মানুষ জীবনে অনেক কিছু শেখে, কিন্তু যদি সে অন্যদের ভালোবাসতে, ক্ষমা করতে এবং অন্যদের সম্মান করতে না শেখে তাহলে মনে করো সে কিছুই শেখেনি। বিপজ্জনক তারা যারা ভেতর থেকে কুৎসিত হয়। চেহারার কুৎসিতা কখনো কারো ক্ষতি করে না। দুঃখ মানুষকে হয় বালির দেওয়ালের মতো ভেঙে দেয় অথবা পাথরের মতো কঠিন ও মজবুত বানিয়ে দেয়। মানুষের পরবর্তী ভালো হলে সে খারাপ পরিবেশ থেকেও ভালো জিনিস খুঁজে বের করে, আর যদি পরবর্তী ভালো না হয় তাহলে সে ভালো পরিবেশ থেকেও কিছু শেখে না। সততা বেইমানির তুলনায় হয়তো আৎক্ষণিক লাভ কম দেয়, কিন্তু এই লাভ আপনি আগামী প্রজন্ম পর্যন্ত পেতে থাকবেন। কখনো এটা বলবেন না যে সততা আমাকে কিছুই দেয়নি। জরুরি নয় যে প্রত্যেকবার যুদ্ধের আগাজ করতে হবে। যদি মনে হয় ভুলটা ছোট তাহলে উপেক্ষা করে দিন। একজন জ্ঞানী মানুষের সাথে করা কয়েক মিনিটের কথা হাজারটা বই পড়ার চেয়েও ভালো। এই সংসারে প্রত্যেক ব্যক্তি নিজের যোগ্যতা অনুসারেই উজ্জ্বল হয়, নিজের ইচ্ছা অনুসারে নয়। প্রেম তখন খুশি হয় যখন সে কিছু দিতে পারে, আর অহংকার তখন খুশি হয় যখন সে কিছু নিতে পারে। অহংকারী কথা বলে কারো মন ভাঙা উচিত নয়, কারণ সময় অহংকারও ভেঙে দেয় আর কথা বলার লায়কও রাখে না। আমাদের ব্যবহারই আমাদের প্রতিবিম্ব। যদি ভালোবাসা চাও তাহলে ভালোবাসা দিতে হবে, সম্মান চাও তাহলে সম্মান দিতে হবে, আর বিশ্বাস চাও তাহলে বিশ্বাস দিতে হবে। ঝগড়া বা অভিমানের পর কথা বন্ধ করবেন না, কারণ কথা দিয়েই প্রায়শই জট খুলে যায়। যখন শব্দ হারিয়ে যায় আর মুখ বন্ধ হয়ে যায় তখনই সম্পর্কের বাঁধন আরও জটিল হয়ে ওঠে। ঘরের ভেতরে মন ভরে কেঁদে নিও, কিন্তু দরজাটা সব সময় হেসেই খুলো, কারণ লোকেরা যখন জানতে পারবে যে তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ তখন তারা তোমাকে লুটে নেবে। শরীর সুন্দর হোক বা না হোক, শব্দকে সুন্দর হতে হবে, কারণ মানুষ চেহারা ভুলে যায় কিন্তু শব্দ ভোলে না। যখন মস্তিষ্ক ঠান্ডা থাকে, জিভ নরম থাকে আর হৃদয়ে দয়া থাকে, তখন শুধু ঘরেই নয় জীবনেও শান্তি আর খুশি ছেয়ে যায়। হেসে দেখা আর দেখে হাসার মধ্যে অনেক পার্থক্য আছে। ফলাফল বদলে যায় আর কখনো কখনো সম্পর্ক। যাকে আপনি খুশি দেখতে চান তাকে এখানেই সুখ দিন, কারণ তাজমহল দুনিয়া দেখেছে, মমতাজ নয়। 2 হাত দিয়ে আমরা 10 জনকে মারতে পারি না, কিন্তু 2 হাত জোড় করে আমরা কোটি কোটি মানুষের মন অবশ্যই জয় করতে পারি। আপন তো তারাই যাদের আপনার কষ্টের অনুভূতি হয়, নইলে কেমন আছো তা তো রাস্তায় চলতে থাকা লোকেরাও জিজ্ঞেস করে নেয়। কিছু মানুষ আমাদের কখনো হয় না, শুধু সময় তাদের কিছুক্ষণের জন্য আমাদের কাছে নিয়ে আসে। কারো প্রতি অতিরিক্ত মায়াও ভালো নয়, প্রায়শই তারাই দূরে চলে যায় যাদের ছাড়া আমরা থাকতে পারি না। নিজের প্রত্যেক পরিস্থিতি পরমাত্মার হাতে সঁপ দাও, কারণ তুমি জীবনে যতটা করতে পারো তার চেয়ে অনেক বেশি তিনি এক মুহূর্তে করে দিতে পারেন। কাঁচা কান, সন্দেহ ভরা দৃষ্টি আর দুর্বল মন মানুষকে সমৃদ্ধির মাঝেও নরকের অনুভূতি দেয়। ইচ্ছা পূরণের আগেই যদি প্রাণ চলে যায় তবে তা হলো মৃত্যু, আর প্রাণের থাকতেই যদি ইচ্ছা চলে যায় তবে তা হলো মুক্তি। যে মানুষটা সব সময় তোমার খুশি চায় তার উদাস হওয়াটা তোমার জন্য চিন্তার বিষয়। সবচেয়ে সহজ কাজ হলো অন্যকে উপদেশ দেওয়া, সবচেয়ে কঠিন কাজ হলো অন্যের উপদেশ মেনে চলা। দুনিয়ার সবচেয়ে লাভজনক সৌদা হলো বয়স্কদের কাছে বসা। কয়েক মুহূর্তের বিনিময়ে তারা বছরের পর বছরের অভিজ্ঞতা দেন। জীবন যখন হাসায় তখন বুঝবেন যে ভালো কাজের ফল পাচ্ছেন, আর যখন জীবন কাঁদায় তখন বুঝবেন যে ভালো কাজ করার সময় এসে গেছে। প্রত্যেক মানুষকে পরমাত্মা 2টি পথ দেন, ওঠো এবং মন মতো স্বপ্ন পূরণ করো, অথবা ঘুমিয়ে থাকো আর মন মতো স্বপ্ন দেখতে থাকো। জীবন আপনার এবং সিদ্ধান্ত আপনার। জীবন সুন্দর, একে ভালোবাসো। রাত হয়েছে তো কি, সকালের অপেক্ষা করো। মুশকিলে তো সবারই পরীক্ষা নেয়, কিন্তু ভাগ্যের চেয়ে বেশি নিজের ওপর বিশ্বাস রাখো।
এসো, ভগবানের কাছে আমরা দোয়া চাই, জীবনযাপনের কলা চাই। নিজের জন্য তো অনেক চেয়েছি, এসো আমরা সবার জন্য ভালো কিছু চাই। রাজা বিক্রমাদিত্য প্রায়শই রাতে ছদ্মবেশে তার প্রজাদের অবস্থা জানতে বের হতেন। তিনি তার সত্যিকারের প্রেম ভরা হৃদয় নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেন। এক রাতে যখন তিনি অমৃত বেলায় ভোরের পবিত্র সময় ঘুরতে ঘুরতে শহরের চক্কর লাগাচ্ছিলেন, তখন তিনি দেখলেন যে একজন যুবক কাঠুরে একটি গাছে চড়ছে। তার চোখে জীবনের আশা আর পরিশ্রমের ঝলক ছিল। কিন্তু ঠিক তখনই হঠাৎ একটি ভয়ঙ্কর ভালুক সেই গাছে চড়তে লাগল। রাজা আশ্চর্য হয়ে দেখলেন যে ভালুকটি কিভাবে সেই গাছে চড়ছে, কারণ এটি সাধারণত ভালুকের স্বভাব নয়। যুবক কাঠুরে যখন ভালুকটিকে দেখল, তখন তার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। ভয়ের চোটে সে গাছের ডাল ছেড়ে দিয়ে সোজা মাটিতে পড়ে গেল। তার প্রাণ চলে গেল। তখনই ভালুকটি গাছ থেকে নেমেই নিজের আসল পরিচয় বদলে ফেলল এবং এক সুন্দরী মেয়ের রূপ ধারণ করল। রাজা বিক্রমাদিত্য দূর থেকে এই দৃশ্য দেখছিলেন। তার মন জিজ্ঞাসায় ভরে গেল। তিনি ভাবতে লাগলেন যে এই মেয়েটি এখন কি করবে। কিছুক্ষণ পরেই রাজার দুই সৈনিক, যারা রাতের পাহারায় ছিল, সেখানে পৌঁছালো। ভাগ্যক্রমে তারা দুজন আসল ভাই ছিল। ছোট ভাইয়ের নজর যখন সেই সুন্দরী মেয়েটির ওপর পড়ল, তখন সে বড় ভাইকে বলল, ভাই দেখো কত সুন্দর মেয়ে, আমি তো একেই বিয়ে করতে চাই। বড় ভাই বলল, না, আমি যতক্ষণ আছি তুমি তাকে বিয়ে করতে পারবে না, আমার প্রথমে তার হাত চাওয়া উচিত। ছোট ভাই সঙ্গে সঙ্গে বিরোধিতা করল, আমি তাকে আগে দেখেছি, তাই আমিই তাকে বিয়ে করব। দুই ভাইয়ের মধ্যে বিতর্ক বেড়ে গেল। অবশেষে বড় ভাই পরামর্শ দিল, আমরা কেন তাকেই জিজ্ঞাসা করি না যে সে কাকে পছন্দ করে, যাকে তার ভালো লাগবে সে তাকে বিয়ে করে নেবে। দুই ভাই সেই সুন্দরী মেয়েটির কাছে পৌঁছালো। বড় ভাই জিজ্ঞাসা করল, হে সুন্দরী, তুমি কে আর এখানে কি করছো? মেয়েটি উত্তর দিল, আমি কাছের একটি গ্রামে থাকি আর নিজের স্বামীর খোঁজে এই জঙ্গলে ঘুরছি। ছোট ভাই জিজ্ঞাসা করল, তোমার স্বামী কোথায়? যদি তুমি চাও আমরা তোমাকে সাহায্য করতে পারি। মেয়েটি মুস্কুরাতে মুস্কুরাতে হেসে বলল, আমি এখনও অবিবাহিত, আর একজন যোগ্য ব্যক্তির সন্ধানে আছি। ছোট ভাই গর্বের সাথে বলল, আমরা দুই ভাইও এখনও অবিবাহিত, তুমি চাইলে আমাদের যে কোনো একজনকে বিয়ে করতে পারো। মেয়েটি একটি শর্ত রাখল, আমি তাকেই বিয়ে করব যে তোমাদের দুজনের মধ্যে সবচেয়ে বেশি সাহসী আর শক্তিশালী হবে। এই শুনে দুই ভাইয়ের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। নিজেদের বীরত্ব প্রমাণ করার জন্য তারা নিজেদের তলোয়ার বের করল আর একে অপরকে মারাত্মক আঘাত করল। অবশেষে দুই ভাই একে অপরকে মেরে ফেলল আর মেয়েটি ভয়ঙ্করভাবে হাসতে হাসতে একদিকে চলতে শুরু করল। রাজা বিক্রমাদিত্য, যিনি দূর থেকে এই সব কিছু দেখছিলেন, এক পা এগিয়ে সেই মেয়েটির পিছু নিতে লাগলেন। কিন্তু এই ঘটনা তার চিন্তা শক্তিকে আচ্ছন্ন করে ফেলেছিল। সূর্যের কিরণ ধীরে ধীরে উজ্জ্বল হতে লাগল, কিন্তু রাজা বিক্রমাদিত্য তার খিদে ও তৃষ্ণা ভুলে গিয়েছিলেন। তার জিজ্ঞাসা ছিল সেই রহস্যময়ী মেয়েটির সম্পর্কে জানার। প্রায় 200 কদম হাঁটার পর রাজা বিক্রমাদিত্যের চোখ আবার ধাঁধিয়ে গেল। এবার সেই সুন্দরী মেয়েটি নিজের রূপ বদলে একটি বিষাক্ত সাপের রূপ ধারণ করল। সেই সাপটি দ্রুত এগিয়ে যাচ্ছিল। সাপটি একটি নদীর তীরে পৌঁছে কিছুক্ষণ থামল আর তারপর হঠাৎ নদীতে ঝাঁপ দিল। রাজা বিক্রমাদিত্য সেই তীরে দাঁড়িয়ে এই সব কিছু দেখছিলেন। কিছুক্ষণ পরেই সাপটি একটি নৌকার ওপর লাফিয়ে পড়ল, যেখানে প্রায় 20 থেকে 25 জন লোক সবার ছিল। যেই সাপটি নৌকায় প্রবেশ করল, সেখানে হুলস্থুল পড়ে গেল। লোকেরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ দিতে লাগলেন। যারা সাঁতার জানত তারা সাঁতরে তীরে পৌঁছে গেল, আর যারা জানত না তারা ডুবে মারা গেল। কিছুক্ষণ পর সাপটি আবার নদী থেকে বেরিয়ে এসে নদীর তীরে চলতে লাগল। বিক্রমাদিত্য সেই সাপের পিছু নেওয়া জারি রাখলেন। কিছু দূর যাওয়ার পর রাজা বিক্রমাদিত্য আবার দেখলেন যে সেই সাপটি এক বৃদ্ধ ব্রাহ্মণের রূপ নিয়েছে। রাজা ভাবলেন, এখন এই রহস্যময়ী প্রাণীটির কাছ থেকে তথ্য পাওয়ার সঠিক সময়। বিক্রমাদিত্য দ্রুত পায়ে সেই ব্রাহ্মণের কাছে পৌঁছালেন আর হাত জোর করে নমস্কার করলেন। বৃদ্ধ ব্রাহ্মণও হাত তুলে অভিবাদন গ্রহণ করলেন আর আশীর্বাদ দিলেন।
রাজা বিক্রমাদিত্য বৃদ্ধ ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ দেব, আপনি কে? ব্রাহ্মণ হতাশার সাথে বললেন, তুমি কি দেখতে পাচ্ছ না আমি একজন ব্রাহ্মণ? রাজা আবার বললেন, তুমি মিথ্যে বলছ, তুমি ব্রাহ্মণ নও, তাই না? ব্রাহ্মণ বিরক্ত হয়ে বললেন, তাহলে তুমি আমাকে বলো আমি কে? রাজা বললেন, তুমি যা নও তুমি তাই দেখাচ্ছ। ব্রাহ্মণ উত্তর দিলেন, আমি যেই হই না কেন তাতে তোমার কি? তুমি নিজের কাজে মন দাও, নিজের পথ দেখো। রাজা বিক্রমাদিত্য দৃঢ়তা